শামীম, আমাদের আব্দুর রহমান রিজভী হুজুর আমাদেরও শ্রদ্ধেয়, এবং আমরা যারা আছি আমরা দুজন কিন্তু সবাই বলি মারহাবা বলি। সুন্দরভাবে কথা বলছি, সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না। গরম হওয়া যাবে না, গরম হওয়া যাবে না। গত রাত্রে 25শে মার্চ শায়েস্তাগঞ্জের পাশে একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে আমি প্রধান অতিথি স্বামী রাজা বিশেষ অতিথি। স্বামী রাজার ওয়াজ শেষ, আমি স্টেজে গেছি, গিয়ে ওনার ডাইন পাশে বসছি। উনি আমি মুরব্বী মানুষ, উনি আমার সালামও দেয় নাই, ভালো মন্দ কথা বলে নাই, ভালো আছেন কি না কে আসে বসে তাও বলে নাই। আমি চেয়ারে বসে রয়েছি, উনি চেয়ার থেকে সারবে, আমি চেয়ারে বসবো। উনি চেয়ার থেকে দাঁড়াইছে, আমিও দাঁড়াইছি। দাঁড়াইবার পরে আমার কইতাছে এত টেম্পার কেন? ফোন দিলে কি আপনার পিকআপ বেড়ে জায়গা ঠিকভাবে পড়তে পারবে না, ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না। আল্লাহ বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনার ফোন দিলে কি আপনার পিকআপ বেড়ে জায়গা আপনার ফোন দিলে কি আপনার পিকআপ বেড়ে জায়গা আপনার ফোন দিলে কি আপনার পিকআপ বেড়ে জায়গা হ্যাঁ অগমা তাই তো বাবা, ফোন কোন সময় দেবো তুমি আমারে? মাসিল আপনি না চাইলে মিথ্যা কথা বলেন কেন? সন্ধ্যার পরে। হ্যাঁ, না চাইলে মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা বলেন না, না চাইলে মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা বলেন না। আমি জানি আমার আম্মা অসুস্থ, সুন্দরভাবে কথা বলছি, সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না। এত ফিকার কেন? ফোন দিলে ফোন ধরেন না কেন? তখন আমি কেন বাবা, আমি মুরব্বী মানুষ, অগমা অজাগা করি, একসময় মোবাইল বন্ধ থাকে, একসময় খোলা থাকে। কি সমস্যা তোমার বলো? আমার আম্মার ব্যাপারে মিথ্যা কথা বলেন কেন? অসুস্থ না? তখন আমি বললাম যে তোমার বাড়ি হলো কুমিল্লা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি। হারামের মধ্যে কোনো আরাম দরকারে মাছ মাইরা খামো। আমার অনেকে জিগা যে হুজুর, আরে বলা দিরে এই বেটা শহর যা, এদিকে যা, মুড়ি যেটাইছে আর কি। আমার অনেকে হুজুর ওয়াজ যদি না করেন কি করবেন? আমি সিনচি সালাম, কোদাল দিয়ে মাটি কাটুম, কারেন্টের জাল ফাইতে মাছ মারুম। আসলে করুম, বয়ে থাকতাম না, এতে কি সম্মান কমে যাবো গা? আরে ভিক্ষা করে খাওয়া লজ্জা, কর্ম করে খাওয়ার নাম আদর্শ। আর কথা কোন ঠিক কিনা বলেন? কর্ম করতেইব। বাবা রে বাবা, সুদ খাইতে খাইতে গাল ফুলাই লাইছে। আর সুদ খাবো, আর সুদ খাবো, সুদ দিব। সমাজের মধ্যে কিছু সর্দার আছে, চোখ টিপ দেয়, সর্দারি করে। রাত্রেবেলা ইটার থেকে খা, হিটার থেকে খা। সর্দার সর্দার মিল্লা জায়গা মিলে তুই ধমক মারবি, আমি বাকিটা আমি খুব এই দেখবেন। হ্যাঁ,
সুদের আয়াতটা কইতাম, আরে আরেকবার ফেসলা খাইছি, সুদের আয়াতটা দিয়া বলে কইতাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বুঝিনি পাগলা, তুমি যেই চালাকু আমার আটকে বেলা লেগে কইছিলা যে আমার মনে আসেনি, পাগলা যাই কিছু তুমি। একটা সুদখোর বাজি কোটি টাকার মালিক হতে পারে, বাট মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। আমার ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি আসেনি? তোমরা যদি একটা হও, তোমরা সব সতর্ক থাকতে হবে। টেহা আছে, ওই বেটা বালা কথা কইছে, এই বেটা টেহা আছে, এবার সুদ খাক আর ঘুষে খা। টেহা আছে, এবার আব্বাটা কেনা বানা। কথা কোন ঠিক না বেঠে? একটা দুর্গ গড়ে তুলবে সমাজের ভিতরে। হ্যাঁ, সাবধান, আমরা হারাম খাবো, আমরা হারাম খাবো, ঘুষ দিব, ঘুষ নিব, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক না বেঠে? তো ঘুষ কি খাইবেন না দিবেন? আরেকটা কথা কই, বাবা খাইবেন? সাফা সাফা ভাঙ্গা রয়েছে গো, আরে সাফা সাফা ভাঙ্গা কি একটা অবস্থা। সাবধান, বড়ি চলবে না, ট্যাবলেট চলবে না, ইয়াবা চলবে না, ফেন্সি চলবে না, গাঞ্জা চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, জিকির চলবে। বিড়ি খাওয়ান চলবে, বেনসন শাহ, কি শাহ? বেনসন শাহ। এই বিড়ি চলবে না, যেটা স্বাস্থ্যের ক্ষতি করে এটা না খাওয়াটাই ভালো। কথা বলেন ঠিক কিনা? যদি আমার কথা না মানেন তাহলে আকিস বিড়ি একসাথে 20টা মেরা দেন, দুদিন পরে করবেন যেটা স্বাস্থ্যের ক্ষতি করে এটা খাওয়া যাবে। বুঝতে পারছেন? হালাল হারাম পরে কর না, তবে যেটা স্বাস্থ্যের ক্ষতি করে সেটা খাওয়া যাবে। সিগারেটের ফেকেটে লেখা আছে, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের ঝুঁকি, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়। এরপরে দেখ কেউ খা, কোম্পানিওয়ালার দোষ কি? বেড়া তো লিখি দিস আমারটা বালা না, আপনি খান কিনলে বেড়ার দোষটা কি তার? পরের জায়গা পরের জমিন। এই 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 কই উড়স? ব না ব ব, আল্লাহ কিন্তু সুযোগ দিছে, খালি ওয়াশটা করতেছি, নাইলে কিন্তু যে ঠাটা দেখছিলাম, যে শিলা বৃষ্টি গাড়ির উপর পড়ছে, মনে হয়েছে শিলা বৃষ্টিতে মনে গাড়িটা মনে ছিদ্র হয়ে যাবো, এমন একটা অবস্থা আছে। এই শিলা বৃষ্টি দিয়ে পাম্পের ভিতরে যায় ঢুকছি। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, আহা, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া,